প্রিপোজিশন ইংলিশ গ্রামারের একটি ভাস্ট বিষয়। কোন স্থানে কোন প্রিপোজিশন বসবে সেই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন থাকেই। এই কনফিউশন দূর করার জন্য আজকে আমি তোমাদের একটা বক্স এবং একটি বল, এই দুটি জিনিস দিয়ে কিছু প্রিপোজিশন শেখাবো, এবং এই প্রসেস মনে রাখলে আশা করি তোমাদের আর এই প্রিপোজিশনগুলো নিয়ে ভুল হবে না। তো চলো প্রথমেই বলি, ধরো একটি বক্স আছে, সেই বক্সের উপরে যদি কোনো বস্তু থাকে এবং বক্সের সাথে ঠেকে না থাকে, তাহলে হয় অ্যাবভ হবে কিংবা ওভার হবে। কখন অ্যাবভ হবে, কখন ওভার হবে? যখন বক্সের উপরে বস্তুটি আছে অথচ বক্সের সঙ্গে ঠেকে নেই এবং বস্তুটি স্থির আছে, সেক্ষেত্রে হবে অ্যাবভ। আর যদি বক্সের উপরে আছে এবং বক্সের সঙ্গে ঠেকে নেই এবং বস্তুটিতে গতি আছে, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, এরকম বোঝাবে, সেক্ষেত্রে হবে ওভার। যদি বক্সের নিচে থাকে সেক্ষেত্রে হবে আন্ডার, বিনিথ বা বিলো। যদি বক্সের পিছন দিকে থাকে ইন ব্যাক অফ, যদি বক্সের সামনের দিকে থাকে সেক্ষেত্রে ইন ফ্রন্ট অফ। দুটি বক্সের মাঝখানে থাকলে হবে বিটুইন, বক্সের মধ্যে থাকলে হবে ইন, বাইরে থাকলে হবে আউট। যদি বক্সের ভিতরে বন্দি থাকে সেক্ষেত্রে হবে ইনসাইড, বক্স থেকে পুরো বাইরে থাকলে হবে আউটসাইড। বক্সের উপরে আছে এবং বক্সের গায়ে ঠেকে আছে সেক্ষেত্রে হবে অন। যখন বলটি বক্সের উপরে আছে এবং সেখান থেকে নিচে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে হবে অফ, ও ডাবল এফ, অফ। যদি বলটি বক্সের চারপাশে রাউন্ড দিয়ে ঘোরে সেক্ষেত্রে হবে অ্যারাউন্ড। বক্সের মধ্যে ঢুকতে যাচ্ছে সেক্ষেত্রে হবে ইনটু। যদি বক্সের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় সেক্ষেত্রে হবে থ্রু।